আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে একটা পিসি বিল্ড করব। পিসি বাইং গাইড দেব ভিডিও। সো ইয়েস, we are going to build a PC around 60,000 টাকা, like 60 to 63,000 টাকা, কারণ এক্সাক্ট অ্যামাউন্ট আসে না। লাইক we say 60k PC and stuff, এটা 60k পিসির দিকে যায় আপনারা যদি কিছু কম্প্রোমাইজ করেন। লাইক একটা আমি 2টা 8GB ইউজ করতে, আপনারা চাইলে একটা 8GB ইউজ করতে পারেন, 4GB ভুলে ইউজ করবেন না। আমি আগেই বলে রাখি 4GB 2022-তে বেমানান একেবারে। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে যদি প্রসেসর নিয়ে কথা বলতে চাই, প্রসেসর হচ্ছে গিয়ে অনেক ফেমাস প্রসেসর ইউজ করা হয়েছে পিসিতে। এটা হচ্ছে গিয়ে Ryzen 5 5600G, যেটা ভেগা 7 গ্রাফিক্স আছে। অনেকেই বলে ভেগা 7, এই কারণে আমি বললাম, বাট অফিসিয়াল কোনো লিস্টিং নেই যেটা ভেগা 7 অর স্টাফ, একটা আনঅফিসিয়াল মানুষ বলে। It's not official discussion, like 7টা কোর কাউন্ট আছে তো তাই মানুষ এরকম বলে। প্রসেসরে 6টা কোর 12টা থ্রেড, আর প্রসেসরে আমি ভুলে যাই বেস ক্লক আর বুস্ট ক্লক, তো আমি এখানে বা এখানে উপরে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সবাই জানেন আপনারা অ্যারাউন্ড 3.6 to 4 পয়েন্ট সামথিং লাইক দ্যাট। এমডি প্রসেসর সবগুলি সিমিলার বা স্পিড, এই কারণে এটাই। আর এটা প্রাইস হচ্ছে গিয়ে 21,500 টাকা এই প্রসেসরটা। এই প্রাইসে অনেক ভালো প্রসেসর। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট এপিইউ চিন্তা করলে, আপনারা সবাই জানেন ইন্টেলের আইজিপিইউ থেকে রাইজেনের এপিইউ অনেক বেটার। সো ইয়াস, আই থিঙ্ক যে এটা অনেক ভালো পারফরমেন্স করবে গেমিং এ। অবভিয়াসলি গ্রাফিক্স কার্ডের মতো আমি তো করবে না, বাট স্টিল আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন। আপনারা যদি এডিটিং কোনো ফোকাস না হয়ে থাকে, আপনারা i3 প্লাস GTX 1050 Ti এটাও করতে পারেন। এটা মনে হয় একটু কস্ট একটু বেড়ে যাবে, লাইক 70,000 হয়ে যাবে, বাট স্টিল অনেক বেটার পারফরমেন্স পাবেন। লাইক 1050 Ti এটার থেকে অনেক বেটার, বাট স্টিল আমি ইউজ করি না বিকজ প্রাইস অনেক বেড়ে যাবে। এই প্রাইসে ওরা আমার মনে হয় না ঠিক হবে। আর এটা প্রায় সাইবারপাঙ্কে 2077-এ 17 FPS পাবেন, which is a lot for APU। ইন্টেল আইজিপিইউ তো 2-3 FPS দিবে, আমি 17, লাইক বেশি হলে ওভারক্লক হলো 7 to 8 দিবে, এর বেশি পারবেন। বাট Ryzen 5 5600G 17 থেকে 19 FPS দিতে পারে। প্লাস অ্যাসোসিয়েশন স্পিড ওয়াল হালার কথা বললে প্রায় 20 to 25 FPS ইজিলি দিয়ে দিবে at 1080p লো সেটিং। আপনারা যদি 720p বা 900p তে খেলেন তাহলে আরো ভালো পাবেন। So let's talk about our second component. Our second component is our CPU cooler, which is from Thermaltake. ওইটার মডেল নাম্বার হচ্ছে গিয়ে Thermaltake UX200 ARGB lighting air CPU cooler, which cost around 2,900 টাকা. Seriously, I love that CPU cooler. আমার পিসি অনেক ঠান্ডা লাগে। আমার পিসিও তো আমি পার্সোনালি ইউজ করি, আমার পিসি অনেক ঠান্ডা রাখে, প্লাস আগে অনেক হিট জেনারেট হইতো, এখন আর হয় না। ইটস রিয়েলি আ গুড CPU cooler. You can choose as your CPU cooler. কারণ আমি ম্যাক্সিমাম যেসব কম্পোনেন্টের আমি বিল গাইড দিতেছি, মানে আমি প্রসেসর, দেন গ্রাফিক্স কার্ড, এই দুইটা ছাড়া আমি
সবকিছু ইউজ করছি। সব এই বিল্ড আমি ওভারঅল বিল্ডের কথা বলতেছি। আমার চ্যানেলের যতগুলি বিল্ড আছে আমি যেসব নিজে ইউজ করছি ওইগুলি দেওয়ার চেষ্টা করি, কারণ আমি চাই না যে মানুষ, আমি বায়াস হইতে চাই না, মানে বায়াস অপিনিয়ন দিতে চাই না। আমি যেসব ইউজ করছি ওগুলি, যেগুলি ভালো অনেক কিছু আছে, খারাপ অনেক কিছু আছে, ওই দুইটাই ইউজ। লাইক আমার এসএসডি অনেক ভালো, আমার প্রসেসর খুব একটা ভালো না। লাইক এই কারণে আমার বাজেট অনুযায়ী ভালো না, বাট যে বাজেটে আমি পিসি বিল গাইড দিব ওই বাজেটে অনেক ভালো। লাইক দ্যাট, ইট ওয়ার্কস লাইক দ্যাট। Our third component is motherboard. It's like ASUS TUF Gaming B550ME AMD AM4 micro ATX motherboard, which costs around 14,900. এই মাদারবোর্ডের 4টা র্যামের স্লট আছে, প্লাস এটা হচ্ছে গিয়ে অনেক ভালো সাপোর্ট করে প্রসেসরের M.2 দুইটা স্লট আছে, প্লাস লাইক PCI Gen 4 সাপোর্ট আছে, যেটা প্রসেসরে ইউজলেস বাট স্টিল এটা অনেক। আর আমি এটা কিনছি কারণ আমি নিতেছি, আমি বিল্ড গাইডে নিলাম কারণ এই র্যামে এটা হায়ার ফ্রিকোয়েন্সি র্যাম সাপোর্ট করে। তো আপনারা চাইলে নিতে পারেন, ইটস ইওর ওন ডিসিশন। ভাই আমি আপনাদের জোর করতেছি না যে এটা নেন ওইটা নেন, আমি জাস্ট বিল গাইড দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা চাইলে আমার থেকে আরো ভালো যারা বিল গাইড বানায় তাদের ভিডিও দেখতে পারেন। ইটস ইওর ওন চয়েস, বাট স্টিল দেখা যাক কি হয়, আপনারা নিয়ে দেখেন। Our third component is motherboard. It's like ASUS TUF Gaming B550ME AMD AM4 micro ATX motherboard, which costs around 14,900. এই মাদারবোর্ডের 4টা র্যামের স্লট আছে, প্লাস এটা হচ্ছে গিয়ে অনেক ভালো সাপোর্ট করে প্রসেসরের M.2 দুইটা স্লট আছে, প্লাস লাইক PCI Gen 4 সাপোর্ট আছে, যেটা প্রসেসরে ইউজলেস বাট স্টিল এটা অনেক। আর আমি এটা কিনছি কারণ আমি নিতেছি, আমি বিল্ড গাইডে নিলাম কারণ এই র্যামে এটা হায়ার ফ্রিকোয়েন্সি র্যাম সাপোর্ট করে। তো আপনারা চাইলে নিতে পারেন, ইটস ইওর ওন ডিসিশন। ভাই আমি আপনাদের জোর করতেছি না যে এটা নেন ওইটা নেন,
আমি জাস্ট বিল গাইড দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা চাইলে আমার থেকে আরো ভালো যারা বিল গাইড বানায় তাদের ভিডিও দেখতে পারেন। ইটস ইওর ওন চয়েস, বাট স্টিল দেখা যাক কি হয়। আপনারা নিয়ে দেখেন। Let's talk about our fourth component, which is RAM. আমরা এখানে দুইটা 8GB গিগাবাইট অরাসের র্যাম নিচ্ছি, 3600 মেগাহার্টজের 8GB দুইটা স্টিক। একটা প্রাইস পড়ছে 5500 করে। তো ইউ ক্যালকুলেট কত হয়, লেট মি ক্যালকুলেট। 5000 প্লাস 5000 10,000 আর 1000, আই গেস 11,000 এরকম। তো আপনারা ক্যালকুলেটর করে নেন, এটাই বেটার। এই র্যামটা অনেক ভালো বিকজ ইট হ্যাজ 3600 মেগাহার্টজ র্যাম। নাইলে আপনারা এএমডি তে বুঝতে পারবেন না। লাইক ইফ ইউ টেক লোয়ার ফ্রিকোয়েন্সি র্যাম তাহলে এএমডি জিপিওর মজাতে বুঝতে পারবেন না। অনেক কেউ আছে 4000 মেগাহার্টজ র্যাম নিয়ে পিসি একেবারে এফপিএস বাড়া দিচ্ছে। রাইট, 19 FPS এমনি পায় সার্ভার পাঙ্কে, ইমিডিয়েট লাইক 25 to 26 ওভারক্লক করতে অনেক কিছু করছে। প্লাস র্যামের ফ্রিকোয়েন্সিও ম্যাটার করে। তো মানুষ ভাবে যে র্যামের ফ্রিকোয়েন্সি ম্যাটার করে না, বাট টু মি র্যামের ফ্রিকোয়েন্সি ম্যাটার করে। Then let's talk about our storage. Our primary storage is Transcend 1100S 256GB M.2 MKPCIe SSD drive, which cost around আগে 3700 টাকা ছিল, এখন 3600 টাকা হয়ে গেছে। অনেক ভালো এটা, ট্রান্সেন্ডের স্পিড অনেক ভালো। আমার ল্যাপটপ আমি ইউজ করি M.2 না, নর্মাল এসএসডি, বাট M.2 মতনই প্রায় পারফরমেন্স দেয়। আমার i3 ল্যাপটপ কে একেবারে i5 ল্যাপটপের মতনই প্রায় বানিয়ে দিচ্ছে। অ্যাপ লোডিং টাইম, গেমিং পারফরমেন্স এটা তো প্রসেসরের উপরে ডিপেন্ড করে, এটা তো আলাদা জিনিস। Then as a hard disk we are choosing Toshiba P300 1TB desktop PC internal hard drive, which cost around 3400 টাকা এখন, বাট ডিসকাউন্ট প্রাইস এখনের কথা বলতেছি, বাট 3650 টাকা নর্মাল প্রাইস। ডিসকাউন্টের প্রাইসটাই বলতেছি, নর্মাল প্রাইসটা বললাম না, কারণ এরকম ডিসকাউন্ট সারা জীবনই থাকে। আর নর্মাল প্রাইস 200 থেকে 300 টাকা বেশি হবে, বেশি হলে। As a PSU we are using 350 watt power supply from Thermaltake, which is really good in this budget. Like আমার আগের পিসিতে 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই ছিল, এই পিসি কে পুরোপুরি ভালোই রান করতে পারবে বিকজ আমার 16GB র্যাম ওয়ালা পিসি প্লাস GTX 1050 Ti কে 1 বছর ভালো করে সার্ভ দিচ্ছে এটাই। তারপর নষ্ট হয়ে গেছিল কারণ আমার 1050 Ti এটার তুলনায় লাইক আরো পাওয়ার রিকোয়ার করে। প্লাস যখন 16GB র্যাম লাগে পিসিটা তখন এরকম হচ্ছিল। এটা প্রাইস হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 2600 টাকা, মোটামুটি চিপি, so you can have it. As a casing we are using a beautiful minimalistic Montech X2 mesh black mid tower ATX gaming case, which is one of the best casing that I have ever seen. আমার পিসি থেকেও বেটার, ভাই আমার পিসি তো 1.5 বছর বয়স, এই সময় এটা অনেক বেটার ছিল আমার পিসি কেসিং। স্টিল মনটেকের কেসিং মোটামুটি ভালোই হয় প্রাইস অনুযায়ী।
I don't know why people do not recommend Montec, but still it's one of the best brand, casing brand on budget. Obviously, budget matters. So yes, that was the video. Hope you all liked it from your heart. If you like it, give a thumbs up, share to your friend, and yes, comment down below your feedback and my what I need to improve on my video. And yes, that's all. Hope you all liked it. Thank you guys. Love you so much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.